আমার রসুলকে সাহায্য করার অর্থ হলো আমার সম্পূর্ণ দিলটা আল্লাহর রসুলের মহব্বতের জন্য উজাড় করে দেওয়া লাগবে। রসুলের মহব্বতে আমার দিলটাকে সাজাতে হবে। যদি আমি রসুলের মহব্বতে আমার দিলটাকে সাজাইতে পারি না, তাহলে আমি আল্লাহ রসুলকে সাহায্য করলাম না। এখন আসেন রসুলের মহব্বত আমরা কিভাবে করব? বলে তিনটা সেক্টর থেকে আমি রসুলকে ভালোবাসবো। বলেন কয়টা সেক্টর থেকে? আওয়াজ দিয়ে কথা বলেন, কয়টা সেক্টর থেকে? তিনটা সেক্টর থেকে। এক নাম্বার, আমি আমার জানের চাইতেও আমার রসুলকে বেশি ভালোবাসা লাগবে। আমার জীবনের চাইতেও বেশি আমার রসুলকে ভালোবাসা লাগবে। দুই নাম্বার, আমার পিতা আমার সন্তান সন্ততির চাইতেও আল্লাহর রসুলকে বেশি ভালোবাসা লাগবে। কথাটা বুঝাইতে পেরেছি? তিন নাম্বার, আমার ধন সম্পদ মাল আসবাব সবগুলার থেকে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসা লাগবে। এটার জ্বলন্ত প্রমাণ ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এক নাম্বার, আল্লাহর রসুলের একজন সাহাবী, নাম তার হযরত সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের ময়দানে তিনি বেঈমান কাফিরদের মোকাবেলা করলেন। আল্লাহর রাসূল হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতলাবে সাদ ইবনে রবি'। আল্লাহর রাসূল আমাকে বললেন, যাও সাদ ইবনে রবি' কোথায় আছে, কি অবস্থায় আছে একটু তালাশ করে নিয়ে এসো। সাদ ইবনে রবিকে দেখার জন্য একটা দ্রুত গতিতে দৌড় দিয়েছে। আল্লাহ রাসূল থামালেন, বললেন, এই যায়েদ দাঁড়াও। দাঁড়ালেন, বলেন, শোনো, তুমি যদি তাকে পাও ফাকরা মিন্নি, আমার থেকে তাকে সালাম জানাইবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যাকে সালাম জানায় তার দামটা কি পরিমাণ? আল্লাহু আকবার বলেন। আমার রসুলকে তো পাথর সালাম দিয়েছে, আমার রসুলকে তো পাহাড় সালাম দিয়েছে, আমার রসুলকে তো বৃক্ষ সালাম দিয়েছে, আমার রসুলকে তো চতুষ্পদ জন্তু সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শুধু সালাম দেয় নাই, বৃক্ষগুলো আমার নবীকে দেখে সেজদায় পড়ে গিয়েছে, চতুষ্পদ জন্তুগুলো আমার রসুলকে দেখে সেজদায় পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। প্রমাণ হাদিসের কিতাব উল্টান। আল্লাহর রাসূল মক্কার কোন পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন, আবু বকরের সাথে উমর সাথে যাচ্ছেন। হঠাৎ করে আবু বকর আর উমর সালাম শুনতে পান। কে যেন বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবু বকর ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, কোনো লোক দেখা যায় না। আল্লাহর পয়গম্বরকে জানায়, পয়গম্বর বিষয়টা বুঝলাম না, সালামের আওয়াজ পাই কিন্তু মানুষ তো দেখতে পাই না। আল্লাহর পয়গম্বর জানায়, হে আবু বকর, ওমর, এই সালামটা কোন মানুষের পক্ষ থেকে আসে নাই। এই যে পার্শ্বে যে একটা পাহাড় দেখতে পাইতেছো, এই পাহাড়ের পক্ষ থেকে আমি নবীকে সালাম জানানো হচ্ছে। ওয়া শাহে জামান, ওয়া শাহে জামান ফখর বশর সাইয়্যিদি ওয়ালা, ওয়া শাহে জামান ফখর বশর সাইয়্যিদি ওয়ালা, বেহতর है नबियों में व इल्मों व कमाला, बेहतर है नबियों में व इल्मों व कमाला, सरताज नबियों का शहंशाह दो आलम, सरताज नबियों का शहंशाह दो आलम, फानी नहीं दुनिया में जुनूबम व शिमाला,
तानी नहीं दुनिया में जुनूबन व शिमाला। ए मुसलमान ईमानदार अल्लाहर गुलाम हजरत जायद রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর পয়গম্বর জানায়, এ যায়েদ যাও যাও, সাআদ ইবনে রবিকে যদি জিন্দা পাও আমি নবীর পক্ষ থেকে সালাম জানাইবা আর তার কাছে জানতে চাইবা তার কেমন লাগতেছে। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত শহীদ হন নাই। হযরত যায়েদ একটা দৌড় দিছে, উহুদের প্রান্তরে যাওয়ার পর একের পর এক লাশ দেখতেছে। হঠাৎ করে দূরে দেখতে পায় একজন লোক রক্তাক্ত অবস্থায় মাঠের মধ্যে পড়ে আছে। এখন পর্যন্ত জানটা শেষ হয় নাই। কাছাকাছি যাওয়ার পর তাকায়া দেখে সাআদ ইবনে রবি এখন পর্যন্ত জিন্দা। সম্পূর্ণ শরীরের মধ্যে 70টা তীরের আঘাত, রক্তে জর্জরিত হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, সাআদ ইবনে রবির দরবারে যাওয়ার পর আল্লাহর বান্দা জানায়, আল্লাহর গোলাম তুমি যেহেতু এখনো তোমার প্রাণটা তুমি প্রাণটা এখনো তোমার দেহের ভিতরে আছে, তোমাকে আমি জানাই আমি নবীর দরবার থেকে আসছি। নবী আমাকে বলছেন তোমাকে জিন্দা পাইলে নবীর পক্ষ থেকে সালাম দেওয়ার জন্য। আমার নবী তোমাকে সালাম জানাইছে, তোমার কপাল কত ভালো। এ মুসলমান ইমানদার, সাআদকে সালাম জানায়। এবার হযরতে যায়েদ ডাক দিয়া বলেন, আল্লাহর গোলাম আল্লাহর নবী জানতে চাইছে তুমি এই মুহূর্তে তোমার কেমন লাগতেছে। হযরত সাআদ ইবনে রবি তৎক্ষণাৎ জবাব দেন, ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ, এই মুহূর্তে আমি অবশ্যই জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। নবীর প্রেমে পাগল হইয়া জীবন দেওয়ার কারণে দুনিয়ায় থেকে জান্নাতের সুঘ্রাণ পায়। এ মুসলমান ইমানদার, দেখেন তারা নবীর প্রেমে পাগল হইয়া নিজের জীবনটা বিলীন করে দিল। দুনিয়ার সন্তানের দিকে তাকালো না, দুনিয়ার বিবির দিকেও তাকালো না, দুনিয়ার মাল সম্পদের দিকেও তাকালো না। এরে মুসলমান ইমানদার, নবীর সাহাবীদের মধ্যে এমনও কিছু সাহাবী ছিল যেই সাহাবীগুলা নিজের বাবার চাইতে নবীকে বেশি মহব্বত করছে। নবীর একজন সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ। ভালো করে মনে রাখবেন, নবীর একজন সাহাবীর নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ যিনি একজন সাহাবী, আরেকজন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ইনি হলেন মুনাফিকদের সরদার। আল্লাহর নবী একটা রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই মুনাফিকদের সরদার সাল্লা সামা জাআমা আন্নাহু মুসলিমুন, এ নামাজ পড়ে, এ রোজা রাখে, নিজেকে দাবি করে আমি একজন মুসলমান। বলেন তো এই রকম মুসলমান আমাদের সমাজেও আছে না নাই? জোরে আওয়াজ দেবেন, আছে না নাই? মসজিদে গিয়ে নামাজ পড়ে, মসজিদে ইমামের পেছনে নামাজ পড়ে, মসজিদে ইমাম রুকু করে সেও রুকু করে, ইমাম সিজদা করে সেও সিজদা করে, ইমাম আত্তাহিয়াতুর জন্য বসে সেও বসে, মসজিদে গিয়ে পরিপূর্ণ ইমামের ইক্তেদা করে। মসজিদ থেকে বের হতে দেরি, তৎক্ষণাৎ ইমামের বিরোধিতায় আলোচনায় লিপ্ত হয়ে যায়। কথা বলেন, আছে না নাই? আলেমের বিরোধিতা করে এমন টুপিওয়ালা দাড়িওয়ালা এই সমাজে আছে না নাই? যারা সত্যিকার হক্কানি রব্বানি উলামায়ে কেরামের বিরুদ্ধে করবে, বুঝতে হবে এরা নাইবে রাসূলের বিরুদ্ধে করে, এরা টাটকা মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এক নম্বরের বন্ধু। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহ রাসূলকে দেখে আল্লাহ রাসূল আসতেছে। আচ্ছা বলেন তো, ধুলিবালি রাস্তায় হাঁটলে একটু ধুলা উড়বে না উড়বে না? কথা বল না কেন? উড়বে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি বৃক্ষের নিচে, ছায়াদার বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে। রাসূলের হাঁটার কারণে একটু ধুলা উড়েছে, তো এখন সে আমার নবীকে দিয়ে কুৎসা কথা বলতেছে। কেমন এক ব্যক্তি ধুলা উড়িয়ে মানুষকে কষ্ট দেয়, বিভিন্ন রকমের খারাপ
মন্তব্য করলো। আমার রসুলের কষ্ট লেগে গেল। আল্লাহর রসুলের সাহাবী আব্দুল্লাহ, যিনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমাকে আদেশ করুন, এই মুহূর্তে আমাকে আদেশ করুন, আক্তুলু রাস আবি, আমার বাবার মাথাটা আমি কেটে আপনার দরবারে নিয়ে হাজির করব। আল্লাহু আকবার বলেন। আপনি আমাকে আদেশ করে দেখেন, আমার বাবার মাথাটা কেটে আপনার দরবারে আমি হাজির করব। বুঝা গেল আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরাম তাদের পিতার চাইতেও বেশি ভালোবেসেছেন। কথা কন না কেন? শুধু তাই নয়, আমার রসুল মক্কা থেকে হিজরত করে মদিনাতে গিয়েছেন কিনা জোরে কোন, আওয়াজ দিয়ে কথা বলেন। গিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী পুরুষ অপেক্ষায় থাকতো কখন দয়াল নবী মদিনাতে আসবে আর একটা নজর তাকে দেখব। এই অপেক্ষা তারা বারবার প্রত্যেক দিন করতেছিল। সুবহানাল্লাহ বলে। কেনই বা করবে না? আজকেও এই কিতাব মুতালা করতে গিয়ে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসতেন। একজন সাহাবী প্রত্যেক দিন রাসূলের দরবারে আসতেন, বসতেন, রাসূলের চেহারার দিকে বারবার তাকায় থাকতেন, কিন্তু কোনো কিছুই প্রশ্ন করতেন না। দৈনিক আসতেন আর যাইতেন, কোনো প্রশ্ন করতেন না। আল্লাহর পয়গম্বর একদিন ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, এই সাহাবী, আমি জানতে চাই প্রতিদিন তুমি আমার মজলিসে বসো, প্রত্যেকদিন কেউ না কেউ আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মাসআলা জানার জন্য, কিন্তু তুমি কোনদিন আমার কাছে কিছুই তো জিজ্ঞেস করো না। একটু সময় বসে তুমি তোমার বাড়ির দিকে চলে যাও, কথাও বলো না। সাহাবী জবাব দিলেন, পয়গম্বর, আমি প্রত্যেক দিন আপনার মজলিসে আসি একটা মাত্র কারণে, আমি যত সময় পর্যন্ত আমার বাড়িতে থাকি তত সময় পর্যন্ত আমি মজা পাই না, আমার অন্তর ভালো লাগে না, আমার মনটা বারবার বারবার আপনার দরবারে পড়ে থাকে। যখন আমি আপনার দরবারে আসি, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাই, আমার সমস্ত ক্লেশ দুঃখ দুর্দশা দূর হয়ে যায়, আমার অন্তরে আলাদা এক প্রকারের প্রশান্তি লাভ করতে থাকি। মালাহু মিম মালজাইন আও মাউইলিন, মালাহু মিম মালজাইন আও মাউইলিন গায়রি বাবি সাইয়্যিদিল মাওলাল আজাল লুদবি বাবিল মুস্তাফা খায়রিল বারা মালজাইল মাকরুবি মিফতাহিল উদাল। আল্লাহু আকবার বলেন। মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলো অপেক্ষা করতেছে কখন আখির জামানার পয়গম্বর মদিনাতে আসবে আর তাদের চক্ষুটা ঠান্ডা করবে, অন্তরটা ঠান্ডা করবে। প্রত্যেকদিন ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রত্যেকদিন ঘর থেকে বের হয়ে অপেক্ষায় থাকে আখির জামানার পয়গম্বর আসবে আর তাকে দেখব। আল্লাহর নবীর এইভাবে অপেক্ষা করতে করতে একদিন হঠাৎ করে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবার হাতটা ধরিয়া মদিনার পাশে এক জায়গায় দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন মদিনাতে পা রাখছে, বাবার হাত থেকে হাতটা ছুটিয়ে একটা দৌড় দিছে রাসূলের দরবারে। নবীর দরবারে গিয়া বলে, ও পয়গম্বর, ও আল্লাহর নবী, আমি আমার জানের চাইতে দুনিয়ার সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এই ছোট্ট বাচ্চাটা কি বুঝলো? এই ভালোবাসা তার অন্তরে কেমনে ঢুকলো? বাবার চাইতেও বেশি ভালোবাসে নবীকে।
দুনিয়ার সব কিছুর চাইতে আমার নবীকে কেন এত বেশি ভালোবাসে? আমার নবী তাকে বললেন, রে আল্লাহর বান্দা, সত্যি কি তুমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসো? সাহাবী ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি অবশ্যই আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার নবী আবার কৌতূহল বশত ওই ছোট্ট সাহাবীকে ডাক দিয়া বললেন, এই আল্লাহর গোলাম, এই মুহূর্তে আমি তোমাকে পরীক্ষা করতে চাই। যাও যাও, ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, এই মুহূর্তে যদি তুমি তরবারি দ্বারা তোমার বাবার গর্দনা কর্তন করতে পারো, তাহলে বুঝবো আমি রাসূলের চাইতেও তোমার বাবাকে বেশি ভালোবাসো না, তোমার বাবার চাইতেও আমি নবীকে দিয়ে তোমার ভালোবাসা বেশি। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আমি ঈমানের মজা পাবো। ঈমানের স্বাদ ততক্ষণ পর্যন্ত পাবো না যতক্ষণ পর্যন্ত তিন গুণ আমার অর্জন না হবে। এক নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর পয়গম্বর বলেন, এ বান্দা, ঈমানের মজা যদি পাইতে চাও, রাতের বেলা যখন তুমি ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আযান দিবে আর তুমি ঘুমের ঘরে থাকবে, ঈমানের মজা যখন তোমার দিলের ভিতরে ঢুকবে, তখন তুমি আর ঘুমের ঘরে থাকতে পারবে না। আস্তে করে ল্যাপটা সরাইয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া তুমি আস্তে আস্তে আল্লাহর ঘর মসজিদের দিকে চলে যাইবা। আর যদি তোমার অন্তরে ঈমানের মজা না আসে, তখন তোমার ঘুমটা ভালো লাগবে, টি স্টলে গল্প করতে, গল্প গুজব করতে ভালো লাগবে, আলেম উলামাদের বিরোধিতা করতে ভালো লাগবে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতে ভালো লাগবে। মাদ্রাসার মুখী তোমার অন্তর হবে না, তখন তোমার মনটা হবে গানমুখী, বিভিন্ন নাজায়েজ কর্মমুখীর দিকে তোমার অন্তরটা ধাবিত হবে। যতক্ষণ পর্যন্ত এই তিনটা গুণ তোমার ভিতরে আসবে না, ততক্ষণ পর্যন্ত বান্দা তোমরা ঈমানের মজা পাইবা না। আল্লাহর পয়গম্বর বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যদি তুমি ঈমানের মজা পাইতে চাও, তিনটা গুণ অর্জন করে নাও। এক নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। গোটা পৃথিবীর সব কিছুর চাইতে ধন দৌলত, ছেলে সন্তান, বিবি বাচ্চা, পদবী, নেতৃত্ব, সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। কথা বল না কেন? কাকে ভালোবাসা লাগবে বেশি? আল্লাহকে, রাসূলকে। দুনিয়ার সব কিছুর তুলনায় যখন আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসা উপহার দিতে পারবো, তখন আমার ঈমানের মধ্যে স্বাদ তৈরি হইতে থাকবে, ঈমানের মজা ঢুকতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট বাচ্চা, তার ঈমানটা কেমন আল্লাহ রাসূল পরীক্ষা দিচ্ছেন। এই তালহা, তুমি আমাকে সত্যিকারেই কি ভালোবাসো? তাহলে ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, তোমার বাবার মাথাটা কেটে আমার দরবারে নিয়ে আসো। রাসূল বলতে দেরি হয়েছে, সাথে সাথে দৌড় দিয়েছে বাবার দরবারে। আল্লাহু আকবার বলেন। রাসূল বুঝতে পারলেন এই তো তার বাবার লাশ, গর্দন তো কেটে ফেলবে। এখন তিনি বলতেছেন, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তাকে কাছে নিয়ে আসে, বললেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে এই জন্য প্রেরিত হইনি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব, আমি এই জন্যই প্রেরিত হইনি কারো উপর অন্যায়ভাবে জুলুম করব। অতএব আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি আমার পরীক্ষায় পাস। আমি বুঝতে পেরেছি গোটা পৃথিবীর সব কিছুর তুলনায় তোমার দিলের ভিতরে আমি রাসূলের ভালোবাসা বেশি আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের ছোট্ট সাহাবী কি বুঝলো? কিছুদিন যেতে না যেতেই এই সাহাবী বাড়িতে অবস্থান করতেছেন, রাসূলের দরবারে আসে না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, এই সাহাবীরা, আমার ছোট্ট তলহার কি হলো? সে যে আসে না। একজন সংবাদ দিল, হুজুর, উনি তো খুব অসুস্থ। তাই নাকি? বলে, হ্যাঁ, চলো। আল্লাহর রাসূল তাকে দেখার জন্য চলে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে শুয়ে আছে। এমন অবস্থার ভিতর দিয়া
তালহার জীবন একেবারে শেষ প্রান্তে। আল্লাহর পয়গম্বর তখন তার কাছে গিয়া হাজির। নবী তাকায় দেখে আবার সাহাবী তালহা আর মনে হয় থাকবে না দুনিয়ায়, আজকে রাত্রিতেই মনে হয় দুনিয়া ছেড়ে বিদায় হবে। হযরতে তালহার দিকে তাকায় আল্লাহর রাসূলের চোখের পানি ছেড়ে দিলেন, তাকে বুঝতে দিলেন না। আল্লাহর নবী আবার তালহার বাবার কাছে গিয়ে বলেন, আরে তালহার বাবা, ছোট্ট বাচ্চাটা যদি রাতের বেলায় মারা যায়, আমি নবীর কাছে সংবাদটা দিবা, আমি নবী আসবো, তার জানাজার নামাজ পড়াবো, তাকে কবরে আমি নিজে নামাবো। আল্লাহু আকবার বলেন। হযরতে তালহার বাবা এই কথাগুলা শুনে, আর তালহা ওই মুহূর্তে শুয়ে শুয়ে কথাগুলা শুনতেছে। আল্লাহর নবী এই কথাগুলা বলিয়া সাহাবীদেরকে নিয়ে বিদায় হয়ে চলে আসলেন। ওই রাত্রিটা পার হলো না, ওই রাতের ভিতরে আমার নবী যখন বাড়িতে চলে আসে, আবার হযরতে তালহা বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা গো, আমার কাছে আসো, আমি জানতে চাই আবার দয়াল নবী তোমার কাছে কি বলেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে যখন এই কথা বলে, বাবা আবার ডাক দিয়ে বলে, আরে সন্তান, তোমার কতই না খুশনসিব, তোমার কপালটা কতই না ভালো, তুমি যদি মারা যাও তোমার জানাজার নামাজ সরকারে দু আলম বিশ্ব নবী মায়ের নবী পড়াবে। যেই রাসূল তোমার জানাজার নামাজ পড়াবে, তোমার কপাল কতই না ভালো, তোমাকে কাপড়ের কাপড় পরাইয়া কবরে রাখবে নবী। এই কথাটা বলছেন, তুমি যদি মারা যাও নবীকে সংবাদ জানাইতাম, রাতের বেলায় সংবাদটা নবীকে পৌঁছাইয়া দিতাম। হযরতে তালহা মৃত্যু শয্যায় শায়িত ওই মুহূর্তে বাবার কাছে বলে, বাবা, আবার একটা মৃত্যুর পূর্বের আবদার তুমি রাখবা কিনা বলো। আবার বাবা তখন ডাক দিয়ে বলে, সন্তান, কি আবদার বলো। বলে, বাবা, আমার একটাই আবদার, আমি যদি রাতের বেলায় মারা যাই আবার নবীর কাছে সংবাদটা বলবা না। বাবার কাছে এমন কথা বলার পর বাবা বলে, রে সন্তান, কেন তোমার নবীকে এই সংবাদ দিব না? নবী তো বলছেন সংবাদ দেওয়ার জন্য। নবী আসবে, তোমার জানাজার নামাজ পড়াবে, তোমাকে কবরে রাখবে। এ তালহা, কেনই বা সংবাদ দিব না? জবাব দাও। হযরতে তালহা তখন ডাক দিয়া বলে, ও বাবা, আপনি হয়তো বা জানেন না, আমার নবী আমার বাড়িতে আসার পথে মধ্যপথে কয়েকটা ইহুদিদের গোত্র আছে। আমার নবী যদি রাতের বেলায় ওই ইহুদি গোত্র দিয়ে আসে, আর ওই ইহুদিরা যদি আমার নবীকে পায় রাতের বেলায়, আমার নবীর গায়ের উপরে আঘাত করবে, আমার নবীকে কষ্ট দিবে। আমার নবী যদি কষ্ট পায়, আমি যে কবরে গেলাম কোন রকমের শান্তি পাবে না। আল্লাহর রাসূলকে জানানো হলো না, তালহার ইন্তেকাল হয়ে গেল। বাবাও জানালেন না। রাতের বেলায় কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ কমপ্লিট করে কবরস্থ করার পর সকাল বেলায় বাবা এবার দৌড়ে মদিনাতুল মুনাওয়ারায় যায়, আল্লাহর নবীকে সংবাদ জানায়, ওগো পয়গম্বর, আমার সন্তান যে দুনিয়াতে নাই। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, কখন মারা গেছে? বলে, রাতের বেলায় মারা গেছে, জানাজার নামাজ পড়া হয়ে গেছে, কবরস্থ করা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, কেন? আমাকে জানানোর কথা ছিল, কেন জানাইলেন না? এবার বাবাই বলে, ওরে আল্লাহর পয়গম্বর, আমার সন্তান যে এই কথা বলছে, রাতের বেলায় যদি আপনি যান আর ইহুদিরা আপনাকে পায়, আপনাকে কষ্ট দিবে, আপনার উপরে আঘাত করবে, আমার সন্তান কবরে গিয়ে যে শান্তি পাবে না, এজন্যই আপনাকে যাইতে নিষেধ করেছে। ও পয়গম্বর, ভুল হলে, বেয়াদবি গুস্তাখি হলে আপনি ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা চলো চলো, তাড়াতাড়ি চলো। সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়ায় যায়।
সাহাবায়ে কেরামদেরকে বলেন কাতার সোজা করো। কাতার সোজা করা হলো। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহর দরবারে বললেন, আল্লাহুম্মা লকি তালহাতা, ও আল্লাহ তুমি তালহার সাথে সাক্ষাৎ করে এমন অবস্থা তাযহাকু ইলাইকা ওয়া ইয়াযহাকু ইলাইক, আল্লাহ তুমি তালহার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো যেই অবস্থায় তুমি তাকে দেখা মাত্র হাসিতে থাকো, হাসিতে থাকো, আর আমার তালহা যেন তোমাকে দেখে হাসতে থাকে, হাসতে থাকে। আল্লাহ রাসূলের দোয়া কি ফিরত যাইতে পারে? জোরে আওয়াজ দিয়ে বলেন পারে? অতএব আল্লাহর পয়গম্বরের এই সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা, যেই ছোট্ট বাচ্চার ব্যাপারে আল্লাহর পয়গম্বর তার কবরের পাশে গিয়ে এমন দোয়া করলেন যেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল। এজন্য বায়ুদুস্ত বুজুর্গ, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, এই অন্তরে থাকার বহির প্রকাশ কি এক নাম্বার কথা, এই জমিনের মধ্যে থাকিয়া রাসূলের সুন্নাতগুলা আদায় করা লাগবে। আর কোনদিন দলের মধ্যে প্লেট লাগাইও না, আর কোনদিন সুন্নাত বড় করিও না। দুই নাম্বার কথা, আল্লাহর নবীর মার্কা যেগুলা মাদ্রাসা, মাদ্রাসা থেকে সালেমুল আলম হইয়া একজন হক্কানি রব্বানি আলেম হয়। নবীর ওয়ারিস আলেম উলামাদেরকে তাযীম করা, নবীদেরকে উলামায়ে কেরামদেরকে যারা তাযীম করবে, সম্মান করবে, এরা যেন আল্লাহর রাসূলকেই সম্মান করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, একজন আলেমকে যারা সম্মান করবে আল্লাহ তাকে 70টা শহীদের সওয়াব দান করবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বললেন, ইন তানসুরুল্লাহ আই ইন তানসুরু নাবিয়াল্লাহ, যদি তোমরা নবীকে সাহায্য করো। নবীর সাহায্য কেমনে করব? এক নাম্বার নবীর সুন্নাতগুলো আদায় করব, দুই নাম্বার আলেম উলামাদের সাথে সম্পর্ক মজবুত করব, তিন নাম্বার নবীর দরসগাহ মাদ্রাসার গুলার সাথে আমাদের সম্পর্ক ভালো থাকা লাগবে। কথা বলেন, কথা বলেন। ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন।